এরপরে 1 মাস পরেও একটা যদি বড় ব্যবসা করতে চায়, সেখানেও যদি সাহায্য করা লাগে আমার, সেটা আমি করে দিয়ে ওর এক জায়গায় বসাই দিলাম, সে যে বসে বসে করলো। এখন আপনি কি বলেন? দেন। হৃদয়ের সব কথা মূলত শুনলাম। ও কিন্তু বিকাল পর্যন্ত সেপারাও পড়ে, প্রাইভেটও পড়ে, স্কুলে যায় সকালে, আর আসরের পরে মূলত এইখানে আসে বিক্রি করার জন্য, এই চা বিক্রি করে। ওর আর কোনো পুঁজি নেই, এইটা কিনে দিছে ওর এক স্যার, এইটা দিয়েই মূলত ওর সংসারটা চলে। এখন ওরে নিয়ে ওর বাসায় যাব, ওর মা আছে বাসায়, ওর মা যদি পারমিশন দেয় তাহলে ওরে একটা ব্যবসা দিয়ে দেবো। আমি আসার কারণটা কি শোনেন, ওইটুক ছেলে এই বয়সী সংসারের ভার নিজের কাঁধে নিছে, বাপ মেয়ে চলে গেছে, আর এরপরে ওর সততা দেখলাম, লেখাপড়া করে। এখন আমি চাচ্ছি ওরে ছোট করে একটা ব্যবসা দিয়ে দিতে, এরপরে এই ব্যবসাটা যদি ভালো করে, হ্যাঁ, এরপরে যদি পুঁজি বাড়ান লাগে যে ভাই আর একটু বড় করে পুঁজি দিয়ে দেও আমারে, তাহলে আমি সেটাও দেবো যদি ও করে। এই জন্য প্রথমে ছোট করে দিয়ে দেখবো, ও যদি করে ইনশাল্লাহ, তারপরে ও অন্য ব্যবসা, ভালো ব্যবসা, বৈষয়িক কোনো ব্যবসাও যদি করতে চায়, আস্তে আস্তে সে ব্যবস্থাও করে দেবো। আর আমি যে ব্যবসাটা দিচ্ছি, অন্তত এই ব্যবসা দিয়ে ও ডেলি অন্তত 200 টাকা লাভ নিয়ে আসতে পারবে ঘরে। আপনার চা বেচে যদি ও ডেলি 100-150 টাকা নিয়ে এসে দিতে পারে, আর যদি ওই ব্যবসাটা করে পাশাপাশি ডেলি 150-200 টাকা হয়, আর 300-400 টাকার যদি একটা ব্যবস্থা আপনার হয়ে যায়, তাহলে আমার মনে হয় ওখান থেকে ডেলি যদি 100 টাকা আপনি থন জমানোর জন্য, আর বাকিটা আপনি খরচ করলেন, এরপরে 1 মাস পরেও একটা যদি বড় ব্যবসা করতে চায়, সেখানেও যদি সাহায্য করা লাগে আমার, সেটা আমি করে দিয়ে ওর এক জায়গায় বসাই দিলাম, সে যে বসে বসে করলো। এখন আপনি কি বলেন? দেন, ওরে দেন। ওর কাছে জিজ্ঞেস করেন, এদিকে আয়। আসো, এখানে আসো। কি তুমি করতে রাজি? হ্যাঁ এই তোমার খালার সামনে কো হ্যাঁ রাজি একদিনও কামাই দিতে পারবে না। না তা আমি একটু ওরে নিয়ে যাই বাসায়, আমি মালামালটা ওরে বুঝাই দিয়ে দেই, আর কালকের থেকে ইনশাল্লাহ পাঠাই দিবেন। বিক্রি হয়ে গেলে আমার একটা ফোন দিয়েন। এই হলো আপনার মেয়ে না? যাক, খুব ভালো। বিক্রি হয়ে গেলে আমার একটা ফোন দিয়েন, মালামাল কোথা থেকে কিনবে আর কিভাবে প্যাকেট করবে, এটা আমি একদিন এসে দেখাই দিয়ে দেবো। এইরকম ছেলেদের আসলে সহায়তা করতে ভালো লাগে, এরকম ছেলেদের সাথে কথা বললে নিজেও অনুপ্রাণিত হওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন সবসময় এই ধরনের ছেলেদেরকে হেল্প করার, যারা অন্তত ফ্যামিলির বোঝা মাথায় নিয়ে চলে এবং এইটুক বয়সেই ফ্যামিলির বোঝা মাথায় নিছে।